হ্যালো। আজকে আমি এই ভিডিওটা বানানোর একটাই কারণ হলো, আহ, বহুতেই হয়তো কথাগুলো জানে না, তাই ভাবলাম যে ভিডিওটার জরিয়েতে মানুষকে কথাগুলো জানিয়ে দেই। সো আমাদের স্টেট গভর্নমেন্টে আসাম গভর্নমেন্টের আন্ডারে আমি কিছু কথা বলবো আজকে আসাম পলিটেকনিক অ্যাডমিশন টেস্ট নিয়ে। তো আপনারা জানেন যে আমাদের আসামে বর্তমান 26টা পলিটেকনিক আছে। অলমোস্ট যেগুলো পুরনো ডিস্ট্রিক্ট আসছিল ওই ডিস্ট্রিক্টগুলোতে সবগুলোতে আছে। তো জুয়া 1 জুনের থেকে 20 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ নিয়েছিল। আপনারা সবাই জানেন পলিটেকনিক অ্যাডমিশন টেস্টের থ্রো দিয়ে প্রত্যেক বছরই অ্যাডমিশন নিত পলিটেকনিকগুলোতে, যেটা 26টা পলিটেকনিকে 22টা ডিপার্টমেন্ট আছে। 22টা ডিপার্টমেন্টের মাঝখানে আপনার আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, আপনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, কেমিক্যাল, টেক্সটাইল, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ, টেক্সটাইল ডিজাইন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, mechanical or automobile engineering, biomedical engineering, printing technology, industrial and production engineering, fashion technology, garment technology, medical electronics, food processing technology, mining engineering, modern office management and computer science and engineering। এই 22টা ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স দেওয়া হয় 26টা আসাম গভর্নমেন্টের পলিটেকনিকে, যেগুলোর ফিস বহুত কম। জেনারেলি আমি কথাটা কোয়ার কারণ, আজকে ভিডিওটার বানানোর মেন উদ্দেশ্য হলো দুইটা বস্তু। একটা হলো এই ইনফরমেশনগুলো জানে না যে এতগুলো ডিপার্টমেন্টের আন্ডারে আসাম গভর্নমেন্টে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট না পাইতা এই বছর মার্কস বেসিসে, যেটা আমাদের নতুন শিক্ষানীতি আছে এনইপি 2020, সেটার আন্ডারে 2020-20 আন্ডারে এবার মার্কস বেসিসে ম্যাট্রিকের যেটা মার্কস আছে সেই মার্কস বেসিসে এবার অ্যাডমিশন দিতেছে। তো হয়তো বহুত মানুষে জানে আর বহুত মানুষে জানে না। তো না জানার জন্যেই এই ভিডিওটা অ্যাকচুয়ালি দেওয়া হতেছে। অলরেডি 4টা রাউন্ড হয়ে গেছে পলিটেকনিক অ্যাডমিশন টেস্টের, কিন্তু একটা এবার যারা করছিল না রেজিস্ট্রেশন হয়েছিল একটা 21 জুন, 1 জুনের থেকে 20 জুন অবধি। সেই 21 জুন 20 জুন অবধি যারা রেজিস্টার করছিল, কিন্তু অ্যাডমিশন হয় নাই, রেজিস্টার পেড অ্যাডমিশন হয় নাই, কিন্তু রেজিস্টার করছিল। আর ওদের মার্কস বেসিসে অ্যাডমিশনগুলো 4টা রাউন্ড অলরেডি হয়ে গেছে। কিন্তু হওয়ার পরেও এইবার যেহেতু প্রসেসটা নতুন, বহুত মানুষের জানে না। তো এইবার কি করা হলো, কিছু সিট খালি থাকার জন্যে আসাম গভর্নমেন্ট যেটা ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশনস ডিপার্টমেন্ট আছে, ওটার থেকে ওরা 6-7 আগামী সেপ্টেম্বর এইটা মাসেরই আর 10-11 তারিখে স্পোর্ট রাউন্ড কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করছে। তো যারা ফার্স্ট যেটা 6-7 যেটা অ্যাডমিশন হবো, সেই অ্যাডমিশনটা ওদের হবো যারা অলরেডি পোর্টালে 1 জুনের থেকে 20 জুন অবধি করছিল, রেজিস্টার করছিল, তাদের অ্যাডমিশন হবো। তারপরে 10 আর 11 তাদের অ্যাডমিশন হবো যারা বস্তুটা আগে রেজিস্টার করছিল না, কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য এখন ইচ্ছুক। তো এটা একটা বহুত গোল্ডেন অপরচুনিটি সবার জন্য। তো তাই আমি ভাবলাম যে কথাগুলো শেয়ার করে দেই। শেয়ার না করলে হয়তো আমাদের বহুত ভাই বোন রিলেটিভস পড়ার ইচ্ছা থাকার সত্ত্বেও পড়তে পারতেছে না। তো তার জন্যই অ্যাকচুয়ালি এই ব্যবস্থা। তো এখন আমাদের কথা হলো, এবার নতুন শিক্ষানীতি পেড অ্যাডমিশন টেস্ট না হইয়া কী কী বস্তু দেখবো সেটার বিষয়ে আমি অল্প আপনাদেরকে বলবো। ফার্স্ট কথা হলো, যেটা 6-7 হবো সেটা তো আমি বললামই, যারা 1 জুনের থেকে 20 জুন অবধি রেজিস্টার করছিল তাদের কিছু সংখ্যক অ্যাডমিশন হয়ে গেছে, আর কিছু সংখ্যক মানুষের অ্যাডমিশনের সিট অ্যালোকেশন হয় নাই মার্কসে কম থাকার জন্য বা কিবা কারণে সিট ক্যান্সেল হয়ে গেছিলো। ওদের অ্যাডমিশনগুলো এই যে 6-7-এর স্পট রাউন্ড হবো ওই ডেটে আমরা মানে আসাম গভর্নমেন্টের থেকে করানোর জন্য চেষ্টা করতে আছে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশনে। আর যেটা 10-11 আছে, 10-11তে যারা রেজিস্টার করছিল না কিন্তু এখন অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছে, তো তাদের জন্য হবো। এখন আমি কিছু কথা বলবো যে কত টাকা লাগে, কি কি কোয়ালিফিকেশনস লাগে এটার জন্য। সো ফার্স্টে আমি বলতেছি যে
টাকা বা ক্রাইটেরিয়া কী কী লাগে। এটা বেসিক্যালি এবার এনইপির আন্ডারে যেটা করতেছে, এটা এইচএসএলসির মার্কশিট, মার্কস বেসিসে অ্যাডমিশন দিব। এইচএসএলসি মানে ম্যাট্রিক পাস। সো ম্যাট্রিক পাসের যারা করছে তাদের মার্কস বেসিসে, তাতে কয়েকটা কন্ডিশন আছে, যে কম্পার্টমেন্টাল হওয়া যাবে না, আর সিঙ্গেল সেটিংয়ে, তার মানে একটা এক্সাম দিয়েই পাস করতে লাগবে ম্যাট্রিকটা। আরও একটা কথা হলো থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। যারা সিবিএসসি আছে তাদের 80 আরও 20 প্র্যাকটিক্যাল আর থিওরি। যারা সেবা আছে তাদের 10 আর 90 থিওরি প্র্যাকটিক্যাল। তো এই দুইটা বস্তুতে ইন্ডিভিজুয়ালি পাস করতে লাগবে। তো এটা হলো একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর আরও ক্রাইটেরিয়া হলো যে 40% জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস এই ক্যাটাগরিগুলো কি হওয়া লাগবো, ওরা 40% মার্কস পাওয়া লাগবো ম্যাথস আর সায়েন্সে। তারপরে ওদের এজ লিমিট হইল 20 বছর 6 মাস অ্যাজ পার এই বছরের লাস্ট ডেট হিসাবে হওয়া লাগবে, তার মানে 31/12/2024 হিসাবে। যদি শিডিউল কাস্ট এসসি হয় তাদের 35% মার্কস, আর তাদের এজ লিমিট হইল 23 বছর 6 মাস এই বছরের লাস্ট দিনে। ঠিক এসটিদেরও 33%, বা পিডব্লিউডি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের 25 বছর 6 মাস। তো এটা হলো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফার্স্ট হলো ওদের সিঙ্গেল সেটিংয়ে পাস করা লাগবে, কম্পার্টমেন্টাল হওয়া যাবে না, আর থিওরি আর প্র্যাকটিক্যাল দুইটাতেই পাস করতে লাগবে ইন্ডিভিজুয়ালি, অ্যাভারেজ না। কথাটা ভালো করে শুনে নেবেন, ইন্ডিভিজুয়ালি পাস করতে লাগবে। আর জেনারেল ওবিসি ডাব্লিউএসের 40% হইতে লাগবে, আর এসসির জন্য 35, এসসি যদি হয়, এসটি যদি হয় 33%। তো এটা হলো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখন হলো এটার জন্য কি কি কাগজ লাগবে। কাগজ বেসিক্যালি যেহেতু স্পোর্ট রাউন্ড হবো, স্পোর্ট রাউন্ডে কোনো ক্রাইটেরিয়া রিজার্ভেশন থাকবো না। অল সিট উইল বি অ্যালোকেটেড টু জেনারেল ক্যাটাগরি অনলি, তার মানে সব যতগুলো সিট থাকবে সব জেনারেল ক্যাটাগরিতে হবো। মোস্ট প্রবাবলি 500 to 600 সিট খালি আছে স্পোর্ট রাউন্ডের জন্য, অল ওভার আসামের 26টা পলিটেকনিক আর 22টা ডিপার্টমেন্ট মিলা। তো ফার্স্টে লাগবো ম্যাট্রিকের যেটা মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আর হইলো আপনার পিআরসি লাগবো। পিআরসি যদি না থাকে কিবা কারণে 60 ডেজের একটা আন্ডারটেকিং দেওয়া লাগবো, 60 ডেজের ভিতরেতে বাই করে জমা দিলে হইলো। আর যেহেতু অন্য কোনো ক্যাটাগরি নাই, তো বাকি অন্য কোনো কাগজের দরকার নাই। তো আরেকটা বস্তু হলো যে পয়সা কত লাগবে। এখন বেসিক্যালি এই বস্তুটার প্রতি আমি অল্প গুরুত্ব দেওয়ার জন্য এই ভিডিওটা আর ইনফরমেশনটা শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। মেন কথা হইলো আমরা যদি এখন হায়ার সেকেন্ডারি রানিংয়ে যাই, আর্টসই হোক, সায়েন্সই হোক বা কমার্সই হোক, আমরা ম্যাক্সিমাম টাইমে দেখতেছি যে বর্তমান আমরা প্রাইভেটে দেওয়া মানে বহুত টাকা, একটা মান্থলি কমসে কম 1500 থেকে 2000 1200 টাকা মান্থলি টিউশন ফি দেওয়া লাগে। তারপরে ইয়ারলি অ্যাডমিশন 15-20 হাজার টাকা। তারপরে হোস্টেলে থাকলে তো 5-7 হাজার টাকা যাবই পার মান্থ। তো একটা বহুত বড় আপনাদের টাকার একটা আসতেছে। কিন্তু এখন আসাম গভর্নমেন্টের পলিটেকনিকে যদি পড়ে, একটা হইলো যে যেটা অ্যাডমিশন নিব, ফার্স্ট অ্যাডমিশন মাত্র 4700 টাকা লাগে, মাত্র 4700 টাকা। আর যদি হোস্টেল অ্যাডমিশন নেয় তাহলে ওর লাগতেছে 500 টাকা আরও বেশি, তার মানে 5200 টাকা। সো এই হলো ফার্স্ট অ্যাডমিশন। তারপরে যদি হোস্টেলে থাকে 500 টাকা যে অ্যাডমিশন দিল ওই 500 টাকাতেই হয়, প্লাস খাওয়া খরচাটা ওটা জায়গা হিসাবে আপনার বেরি করব, যে জায়গা থাকবো ওই হিসাবে সবজি টবজির দাম কীরকম, চাউল টাউলের দাম কীরকম ওই হিসাবে বেরি করব। তো যদি গভর্নমেন্ট হোস্টেল পায় মিনিমাম 2000 টাকা 2500-র ভিতরে হয়ে যাব। সো এখানে হলো ইনফরমেশনস। তারপরে এখন ফার্স্টে দিল 4700 টাকা গেল, পরে বা কত ওটা একটা কনফিউশন থেকে যায়। তো পরের যেটা অ্যাডমিশনের টাকা জেনারেলি 3500 টাকা 2500 টাকার ভিতরে থাকে। সো 2500 to 3500 টাকার ভিতরে থাকে।
সো এই যে 6 মাস পরে পরে দেওয়া লাগবে ওটা 2500 বা 3500 টাকা, ওই টাকাটা আপনার 6 মাস পরে পরে অ্যাডমিশন হবো সেমিস্টার ওয়াইজ। তো এই সে টাকা। তো এখন আরেকটা কথা হইল যে কোনটা পড়লে লাভ বেশি বা কোনটাতে স্কোপ বেশি। তো নিশ্চয় জানেন আপনারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং পড়লে বা হায়ার সেকেন্ডারি পড়লে কোনটাতে বেশি ভালো বা কোনটাতে বেশি খারাপ। তো নিশ্চয় আপনারা ভালো করে জানেন, আমার আর এখানে অত কিছু বলার দরকার নাই, ভিডিওটাও বেশি বড় হয়ে গেলে মানুষের শুনতেও অল্প টাইম না আজকালে যেহেতু মানুষগুলার। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের খুব লাভ হবো। আপনাদের মানে আশেপাশে যারা আছে, রিলেটিভস যারা আছে বা আপনাদের ভাই বোন যারা পড়ার জন্য ইচ্ছুক আছে, আগে করতে পারছিল না, স্কোপটা ছেড়ে গেছিলো, কিন্তু যেহেতু স্কোপ একটা আসছে, তো আশা করি আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ থাকলো। আমি হ্যাঁ, আপনারা জানেনই আমার নাম তাসের আলী শেখ। আমি একটা আসাম গভর্নমেন্ট পলিটেকনিকেই লেকচারার হিসাবে কাজ করে আছি। ডিপার্টমেন্ট হলো আমার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো নিশ্চয় আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানানোর কারণ হলো কথাগুলো বহুত মানুষে হয়তো ইংলিশ দেওয়া বললে বা হিন্দি দেওয়া বললে বা অ্যাসামিজ দেওয়া বললে বহুত মানুষের বুঝতে অল্প প্রবলেম হইতো। তো আপনারা আপনাদের আশেপাশের যারা আত্মীয় স্বজন আছে বা আশেপাশের ভাই ভন্টি ভাইটি যেগুলো আছে, ওদের সামনে ভিডিওটা শেয়ার করে দিবেন। নিশ্চয় ওদের কামে আসবো। আর এভাবেই সবাই অল্প কাজগুলো করে গেলে হয়তো একদিন ভালো একটা রেজাল্ট আসবো। তো ধন্যবাদ, শেয়ার করবেন বলে আশা থাকলো।